টেন্ডার ভোট, আপনার ভোট চুরি হলে আপনি যা করবেন, ভোট কেন্দ্রে যাওয়ার পর যদি দেখেন যে আপনার ভোটটি কেউ দিয়ে চলে গেছে, তখন মেজাজ খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। মনে হয় যেন পৃথিবীটা পায়ের নিচ থেকে সরে গেল। বেশিরভাগ মানুষ এই ধরনের পরিস্থিতিতে প্রিজাইডিং অফিসার থাকলে তার সাথে তর্ক জুড়ে দেন, অথবা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে বা হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু বাংলাদেশের নির্বাচনী আইন বা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, যেটাকে সংক্ষেপে বলে আরপিও, আপনাকে এমন একটি ক্ষমতা দিয়েছে যা ব্যবহার করে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই বিশেষ ক্ষমতার নাম হচ্ছে টেন্ডার ভোট। এটি কোনো সান্ত্বনা পুরস্কার নয়, বরং আপনার সাংবিধানিক অধিকার রক্ষার এটাই শেষ হাতিয়ার। আপনি যখন নিশ্চিত হবেন যে কেউ আপনার ভোটটা দিয়ে চলে গেছে, অথবা ভোটার তালিকায় আপনার নামের পাশে টিক সাইন দেওয়া আছে যে ভোটটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, তখন আপনাকে যেটা করতে হবে, প্রিজাইডিং অফিসারকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে। এবং প্রিজাইডিং অফিসার সেক্ষেত্রে যেটা করবেন যে আপনার সাথে কথা বলবেন, আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করবেন, আপনার এনআইডি কার্ড চেক করবেন, অথবা আপনার আঙ্গুলের ছাপ মেলাবেন। এবং তিনি যদি সন্তুষ্ট হন যে না ঠিক আছে আপনি আসলে প্রকৃত ভোটার, তাহলে আপনাকে তিনি একটা ব্যালট পেপার দেবেন। এবং এই ব্যালট পেপারটা ওই অন্যান্য ব্যালট পেপারের মতো স্বচ্ছ বাক্সে ফেলা হয় না, এটি সম্পূর্ণ একটা আলাদা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। আপনি গোপন কক্ষে গিয়ে আপনার পছন্দের মার্কায় সিল দেবেন, তারপর সেটি ভাঁজ করে প্রিজাইডিং অফিসারের কাছে আপনি জমা দেবেন। অফিসার সেটি একটি বিশেষ খামে ভরে খামের উপর আপনার নাম ও ভোটার নম্বর লিখে সিলগালা করে রাখবেন, এবং এটাকেই বলা হয় টেন্ডার ভোট। এখন প্রশ্ন হলো যে এই ভোটের কি আদৌ কোনো মূল্য আছে, নাকি এটি শুধু একটা আনুষ্ঠানিকতা? উত্তর হলো সাধারণ পরিস্থিতিতে হয়তো এই ভোটগুলো প্রথমে গণনা করা হয় না, কিন্তু যখন কোনো আসনে দুইজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং জয়ের ব্যবধান খুব কম হয়, যেমন ধরেন 100 বা 200 ভোটের ব্যবধান, তখন এই ভোটগুলোই গুরুত্বপূর্ণ, মানে এই টেন্ডার ভোটগুলোই গুরুত্বপূর্ণ ভোট হয়ে ওঠে। এবং এই ক্ষেত্রে এই টেন্ডার ভোটগুলোই গেম চেঞ্জার হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ একজন পরাজিত প্রার্থী, প্রথম গণনায় একজন পরাজিত প্রার্থী পরবর্তীতে তিনি জিতেও যেতে পারেন। আদালতের নির্দেশে যখন এই সিলগালা খামগুলো খোলা হয় এবং গণনা করা হয়, তখন অনেক সময় দেখা যায় নির্বাচনের ফলাফল পুরোপুরি উল্টে গেছে। তাই ভোট চুরি হয়ে গেছে ভেবে হতাশ হওয়া যাবে না, বরং নিজের অধিকার আপনাকে বুঝতে হবে। প্রয়োজনে আপনি টেন্ডার ভোট দিয়ে আসুন, এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লে এটা গণতন্ত্র বা আপনার অস্তিত্বের প্রমাণ।